নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম। তারপরে ওই দেখেন আজকে আমি সকালে তো প্রত্যেক দিনই 1 গ্লাস লেবুর জল খাই। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন। আর রুটি সকালের জন্য রুটি বানিয়ে নিলাম আর ডিম ভাজি করে নিলাম। আর দেখেন এই তো গরমে গেমে আমি কিন্তু অনেক ঠান্ডা লেগে গেছে, আবার বাহিরে প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে বয়স দিতে আমার অনেক অসুবিধা হচ্ছে, কেউ মাইন্ড করে না। তারপরে রুটি পরোটা বানিয়ে নিলাম। ছেলের আবার আজকে পরীক্ষা ছিল, তাড়াহুড়া করে ছেলেকে নাস্তা দিয়ে আমি নিজে নাস্তা খেয়ে নিলাম। তারপরে ছেলের পরীক্ষা যেহেতু 2 ঘন্টা পরীক্ষা, ওই জন্য বাসায় আসা পড়ে না। আমি পার্কের ওইদিকে একটু বসে থাকি। আর ওইদিকে ছোট্ট একটা বাবুটা কী করছে, বাবুটা কিন্তু অনেক ভালো, সবাই একটু মিশুক, সবার কাছে আসে। তো ওই বাবুটাকে অনেক আদর টাদর করলাম। আর স্কুল ছুটির পরে তারপর আমার ছেলে বলতেছে এটা ইন্ডিয়ার বিখ্যাত আইস গোল্লা, ওটা নাকি ইন্ডিয়ার গোল্লা বলে। তো দেখেন আজকে বলতেছে ছেলে বাইনা ধরছে, মা ওইটা আমাকে কিনে দাও। তো ওইটা ছেলেকে আজকে কিনে দিলাম। আমাদের বাংলাদেশে ওইটা 20 টাকা করে নেওয়া হচ্ছে। আমার ছেলে এটা অনেক পছন্দ করে, ওই জন্য ছেলেকে আজকে কিনে দিলাম এই গোল্লাটা। ছেলে গোল্লাটা খেয়ে অনেক পছন্দ করে। তো সেদিন নাকি তার বাবার সাথে আসছিল, তার বাবা কিনে দিয়েছিল। তো আজকে আমার সাথে আসছে, আমাকে বায়না ধরছে ওইটা কিনে দেওয়ার জন্য। আর ওই গোল্লাটা নাকি খেতে অনেক ভালো লাগে। তো তারপরে বাসায় আসলাম, এসে তারপরে রান্না টান্না করার জন্য কী কী রান্না করবো তাড়াহুড়া করে সব কিছু গুছগাছ করে নিয়েছিলাম। আমার মেয়ে সব কিছু কেটে রেডি করে দিয়েছে। আর আমি এসে রান্না করে মাছ ভাজি করে নিলাম। আর আজকে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে একটু ঘন্টা রান্না করব আর মাছের বোনা করব। আর ওইদিকে আমি কিন্তু সব মশলা জিরা আর পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখন আদা বাটবো আর রসুন বাটবো কিন্তু। আর মুড়ি ঘন্ট রান্না করার জন্য চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। আর আমাদের বাসায় আজকে অনেকদিন পরে মুড়ি ঘন্ট রান্না হচ্ছে। জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এরকম মশলা কষিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, চাল আর আলু কিন্তু আগে ভেজে নিয়েছি। আর বললাম না অনেকদিন পরে মুড়ি ঘন্ট রান্না করতেছি। মাছের মাথাটা আপনার বাইরে সেদিনই বলতেছে রুই মাছ আনি দিয়ে, বলতে রুই মাছের মাছ দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবেন। সাথে এলাচি দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আর তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর ওইদিকে আমি জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সাথে হলুদ গুঁড়ি, মরিচি গুঁড়ি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমার কিন্তু মুড়ি ঘন্টর রেসিপি দেওয়া আছে আমার পেজে। আর এরকমভাবে মশলা কষিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। ভেজে রাখা চাল, আলু, মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আবার একটু কষিয়ে নেব। মশলার মধ্যে তরকারি যত কষাবেন খেতে তত স্বাদও লাগবে। তা অনেক ভালো লেগেছিলো আজকে মুড়ি ঘন্টটা, অনেক দিন পরে রান্না করেছিলাম। আর এই দেখেন মুড়ি ঘন্ট কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেল। তারপরে 4-5টা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, মধ্যে ফালতু করে দিয়ে দিলাম। কারণ কাঁচামরিচ দিয়ে এখন বেশি একটা রান্না করতে পারি না, কারণ কাঁচামরিচের দাম অনেক বেশি, ওই জন্য। আর ফেসবুকে দেখা একরকম দাম, আর বাজারে কিনতে গেলে দেখা যায় আরেক রকম। জিনিসপত্র এত দাম, কিন্তু অনেকেই বলে জিনিসপত্রের দাম নাকি কমিয়ে দিয়েছে, কিন্তু একটুও না। তারপর ওই দেখেন মাছের বোনা করে নিলাম। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল আর লেবু কাঁচামরিচ ছিল। আর ওইটা ছিল রাত্রে, কিন্তু রাত্রে জন্য আবার একটু আলু ভর্তা বানিয়ে নিলাম। রাত্রে কিন্তু আলু ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। কারণ ছেলে বাইনা ধরতেছে যে নাকি এই মাছ এখন খাবে না, তো ছেলের জন্য আমি আলু ভর্তা বানিয়ে নিলাম। আর এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে আজকে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো।